আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি মলচা শাক দিয়ে একটি বড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো এই বড়াটি কিভাবে তৈরি করা যায়, লেটস সি। মলচা শাক দিয়ে মাছের ডিমের বড়াটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি মাছের ডিম, আর আজকে আমি নিয়েছি রুই মাছের ডিম। আর ভিউয়ার্স, নিয়েছি মলচা শাক। আর মলচা শাকটাকে সবাই চিনে নাকি জানার জন্য আমি এখানে মলচা শাক নিয়েছি। আর আপনারা যদি এটাকে চিনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিউয়ার্স, মলচা শাকটাকে আমি এভাবে কুচি করে দেন ধুয়ে নিয়েছি। ভিউয়ার্স, এখন আমি মাছের ডিমের মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি, জাস্ট মাছের ডিমের যে এক্সট্রিম গন্ধটা থাকে সেটা কিছুটা কমানোর জন্য। ভিউয়ার্স, এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো এভাবে, দেন ফিরে আসছি। বড়া তৈরির জন্য অ্যাট ফার্স্ট আমি একটি বলে অ্যাড করে নেব মসুরি ডালের পেস্ট, দেন এখানে অ্যাড করে নেব। ভিউয়ার্স, ডিমটাকে আমি লেবু পানি দিয়ে ধুয়ে এটাকে ভালো করে কচলে এটার যে উপরে আবরণটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি। দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এখন ভিউয়ার্স অ্যাড করে নেব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও জিরা গুঁড়া। অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। দিয়ে দেব মরিচ কুচি, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী অ্যাড করতে পারেন। অ্যান্ড দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন ভিউয়ার্স, এখন আমি অ্যাড করে নেব এখানে সেই শাকটা। ভিউয়ার্স, এটা আমার মেশানো হয়ে গেছে, এখন আমি চলে যাব ভাজতে। ভিউয়ার্স, আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি এখানে অল্প করে হাতে ডো নিয়ে দেন এটাকে এভাবে চ্যাপটা করে তেলে দিয়ে দেব। ভিউয়ার্স, তেলটা পুরোপুরি গরম করে দেন ভাজার সময় আঁচটা একদম কমিয়ে দিতে হবে যাতে এটা পুরোপুরি কুক হয়। ভিউয়ার্স, আপনারা চাইলে এই বড়াটা মুড়ি কিংবা ভাতের সাথে সার্ভ করতে পারেন। ভিউয়ার্স, এটার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে দিচ্ছি এগুলোকে। ভিউয়ার্স, বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এভাবে আমি বাকিগুলো ভেজে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের এই মজাদার মলচা শাকের বড়াটা। আর এটা আপনারা চাইলে ভাত কিংবা মুড়ির সাথে সার্ভ করতে পারেন, এমনকি সন্ধ্যার নাস্তা হিসেবেও খেতে পারেন। তো আপনাদের কাছে যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।